আলোচনাটা শুনে ইনশাআল্লাহ ফায়দা হবে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফাযাক্কির ফাইন্নাল খাওয়াতাল মাউল মুমিনিন। মুমিনদেরকে কোরআন এবং সুন্নাহ কথা স্মরণ করায় দাও। স্মরণ করায় দিলে মুমিন উপকৃত হবে। কি বলে? এই যে কোরআন শরীফ, এটা আল্লাহর কালাম না? আল্লাহর কালামের প্রত্যেকটা কথা আমাদের জন্য উপকার কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিস আমাদের জন্য উপকার কিনা? এই জন্য কোরআনের আয়াত, হাদিসের অংশ, এটা অবশ্যই ক্রিয়াশীল। যেখানে বলা হবে যে শুনবে, অবশ্যই তার মধ্যে এটা তাসির, আসর, প্রভাব অবশ্যই পড়বে। এই জন্য মা বোনেরা ইনশাআল্লাহ শুনবেন, যেহেতু সামনের শ্রোতা একটু কম। যাই হোক, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, দয়া করে আমরা প্যান্ডেলে চলে আসি। আজকের এই মজমা কোরআন সুন্নাহ আলোচনা শোনার মজমা। আজকে বুট বাদাম খাওয়ার মজমা না, মেলার মজমা না। যাই হোক, আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইস্তিগফারের ব্যাপারে বলেছেন। হযরত নূহ আলাইহিস সালাম এবং তার উম্মতকে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। হে নূহ আলাইহিস সালাম এবং উম্মতেরা, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তিগফার করো। এই যে আপনারা যে কজন আছেন একটু খেয়াল করে শুনিয়ে, কারণ আসেনি তো আপনারা। ইস্তিগফার তিন জিনিসের না। বলেন, ইস্তিগফার কয় জিনিসের না? তিন জিনিসের না। এক নম্বর, গুনার বিষয়ে লজ্জিত হওয়া। দুই নম্বর, গুনাহ ছেড়ে দেওয়া। তিন নম্বর, এই ধরনের গুনাহ ভবিষ্যতে আর করব না বলে প্রতিজ্ঞা করা। বলেন, বুঝে থাকলে বলেন, ইস্তিগফার কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম। ইস্তিগফার কয় জিনিসের নাম? এক নম্বর, গুনার উপর লজ্জিত হওয়া। দুই নম্বর, গুনাহ নগদ ছেড়ে দেওয়া। তিন নম্বর, ভবিষ্যতে আর গুনাহ করব না এই মর্মে প্রতিজ্ঞা করা, ওয়াদা করা, প্রমিস করা যে আল্লাহ, আমি না বুঝে যে জিনা করেছি, আল্লাহ আমি এই জিনা করার জন্য, এই মিথ্যা কথা বলার জন্য, এই মোবাইলে, ইউটিউবে, অ্যান্ড্রয়েড সেটে, টাচ ফোনে, স্মার্টফোনে, এই ইন্টারনেটে, এই গুগলে, এই ইউটিউবে রাত জেগে আমি যে গুনাহ করেছি, এই গুনার জন্য আমি লজ্জিত, আমি শর্মিন্দ। এখনই আমি ছেড়ে দিলাম, আল্লাহ আর আমি গুনাহ করব না, আর চোখের জিনা করব না। এই নগ্ন, অর্ধনগ্ন, উলঙ্গ, অর্ধুলঙ্গ ছবি, নাটক, টিকটক, ভিডিও, এগুলো আর দেখব না। এবং ভবিষ্যতে আমি নিয়ত করলাম, যতদিন আমি জীবিত থাকবো এই জিনা আর করব না, এই চুরি আর করব না, এই চোখের খেয়ানত করব না, এই মালের খেয়ানত আর করব না, এই দুর্নীতি আর করব না, পরের হক এইভাবে আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম। এটার নাম ইস্তিগফার। আল্লাহ বলেন, যদি ইস্তিগফার করো তা আল্লাহ তাআলা 6টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কোরআনে কারিমে সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইস্তিগফারের জন্য 6টা পুরস্কার ঘোষণা করেছেন। 1 নম্বর পুরস্কার, ইন্নাহু কানা গাফফারা। বান্দা, যখন তুমি গুনাহ করবা, যখন আবার তওবা করবা, ইস্তিগফার করবা, আমি আল্লাহ তোমাকে যতগুলো পুরস্কার দিব, এর মধ্যে 1 নম্বর পুরস্কার, আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার গুনাহ মাফ। 2 নম্বর পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নম্বর পুরস্কার, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, আসমান থেকে রিজিকের ব্যবস্থা করা হবে। ওয়া ফিস সামাআ রিজকুকুম। আল্লাহ বলেন, আসমানের মধ্যে রিজিক থাকে। কেউ যদি ইস্তিগফার করতে থাকে,
বলে এই কথা যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আরবিতে যদি বলে আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, দিল থেকে বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, বাংলায় বললো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ এই ছোট এটা বললো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরাটা ইস্তেগফার। এই ইস্তেগফার যে পড়বে, এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তার পিছের গুনাহ মাফ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, ইস্তিগফার করে, তার আমলনামার অবস্থা এমন যেন সে গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না যদি আল্লাহ মাফ করে দেন। যেই গুনাহগুলো লেখা হয়েছে এটা কলম দিয়ে কেটে দেওয়া হবে, ব্যাপারটা এমন নয়। এটা একদম মুছে দেওয়া হবে, ওই জায়গাতে কোনো কাটাকাটি থাকবে না। সে যে গুনাহ করছে, ফেরেশতারা আমলনামার দিন এটা দেখবেই না, জানবেই না। সুবহানাল্লাহ। এইজন্য পাপ করে, অপরাধ করে, গুনাহ করে, এটা কোনোদিন কারো কাছে বলবেন না। কারণ আল্লাহ একদিন আপনার এই তওবার কারণে, মা বোনেরা শুনে রাখেন, এই তওবার কারণে, ইস্তিগফারের কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি জেনা করে একজনের সাক্ষী বানাই দিচ্ছেন, বন্ধু বান্ধবরা জানাইয়া দিচ্ছেন, কাজিনরা জানাইয়া দিচ্ছেন, অমুক মেয়ের সাথে হারাম সম্পর্ক, অমুক মেয়ের সাথে হারাম রিলেশন, অমুকের সাথে চ্যাট করি, তমুকের সাথে মোবাইলে কথা বলি, তমুকের সাথে আমার মেসেঞ্জারে যোগাযোগ। এটা একটা সময় যখন বুঝতে হবে, আল্লাহর কাছে আপনি মাফ চাইবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। আমলনামার মধ্যে ফেরেশতারা খুঁজেই পাবে না, খুঁজেই পাবে না। কিন্তু আপনি বন্ধু বান্ধবদেরকে বলার কারণে, কাজিনদেরকে বলার কারণে, ফ্রেন্ড সার্কেলদেরকে বলার কারণে, পাড়া প্রতিবেশীদের বলার কারণে তারা সাক্ষী হয়ে গেছে। হাসরের মাঠে তারা বলবে, আল্লাহ এই লোক তো অমুকের ঘরে আসা যাওয়া করতো, তার স্বামী বিদেশ থাকতো, আকাম কুকামে লিপ্ত ছিল। আল্লাহ এই লোক তো মাস্টার বেশয়ে লিপ্ত ছিল। আল্লাহ এই লোক তো চুরি করতো, ডাকাতি করতো, জিনা করতো, মদ খাইতো, জুয়া খাইতো, সুদ খাইতো। আল্লাহ বলবেন কই? ফেরেশতারা বলবেন তার আমলনামায় তো মদ নাই, জুয়া নাই, সুদ নাই, ঘুষ নাই, চুরি নাই, ডাকাতি নাই, জিনা নাই, কিচ্ছু নাই। পরে খবর নিয়ে দেখা গেছে সে এগুলা করছিল, কিন্তু এমন একটা সময়ে, বয়সের এমন একটা পর্যায়ে তার দিলের ভিতরে আল্লাহর রহমত ঢুকছে। কি ঢুকছে? রহমত ঢুকার কারণে সে চোখের পানিগুলো ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ মাফ করে দিছেন। আল্লাহ অনেক দয়ালু। একটা গুনাহ যদি কেউ 70 বারও করে, এরপরে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দিবেন। এখন আল্লাহ মাফ করে দিছে, কিন্তু সাক্ষী রয়ে গেছে। এই জন্য কোন গুনাহ করে সাক্ষী কাউকে বানাবেন না, এটা প্রকাশ করবেন না। গুনাহ করা এক গুনাহ, প্রকাশ করা আরেক গুনাহ। গুনাহ করা এক অপরাধ, সেটার প্রকাশ করে সাক্ষী বানানো আরেক অপরাধ। আপনার লস। বুঝলেন না কথা? আল্লাহ যদি মাফ করে দেয় আপনার সৌভাগ্য। এই জন্য গুনার সাক্ষী বানাইবেন না। ইস্তেগফারের 1 নম্বর ফজিলত আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর ফজিলত আসমান থেকে রিজিক দিবেন। সুবহানাল্লাহ। রিজিক কোথা থেকে দিবেন? বলেন, রিজিক কোথা থেকে দিবেন? আসমান থেকে। হাদিস শরীফে আছে, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু লিকুল্লি দাইকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক বানায়া নিবে, যে ব্যক্তি ইস্তিগফারকে দৈনন্দিন জীবনে জরুরি বানায়া নিবে, সারাদিন ইস্তিগফার, বসতে আস্তাগফিরুল্লাহ, উঠতে আস্তাগফিরুল্লাহ, কতক্ষণ পর পরে আল্লাহ মাফ করে দেন, কিছুক্ষণ পর আল্লাহ ক্ষমা করে দেন। বারে বারে জীবনের প্রত্যেকটা জায়গায় যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়ে,
ইস্তিগফার পরে আল্লাহ আপনি মাফ করে দেন এটা বলতে থাকে, দিল থেকে বলতে থাকে, আল্লাহ তাআলা তাকে হাদিস শরীফে আছে তিনটা যাজা খায়ের দান করবেন। এর মধ্যে একটা হচ্ছে লিকুল্লি দাইকিন মাখরাজা, জীবনে কোনো অভাব থাকবে না, জীবনে কোনো সংকট থাকবে না, জীবনে কোনো প্রবলেম থাকবে না, সব প্রবলেমের আল্লাহ সলিউশন করে দিবেন ইস্তিগফারের মাধ্যমে, সব সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে, সব সংকটের নিরসন করে দিবেন আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে, সব ডিফিকাল্ট কাজকে আল্লাহ তাআলা ইজি করে দিবেন ইস্তিগফারের মাধ্যমে, আল্লাহ তাআলা বড় বড় কঠিন কাজকে সহজ করে দিবেন ইস্তিগফারের মাধ্যমে। মান লাজিমাল ইস্তিগফার, আবু দাউদ শরীফের হাদিস, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু লিকুল্লি দাইয়িকিন মাখরাজা ওয়া লিকুল্লি হাম্মিন ফারাজা। 2 নম্বর পুরস্কার ইস্তিগফারের, আল্লাহ তাআলা যদি ইস্তিগফার আপনি করতে থাকেন, আপনার টেনশন থাকবে না, হাই প্রেসার থাকবে না, লো প্রেসার থাকবে না, জীবনের সব টেনশন দূর হয়ে যাবে, জীবনের সব পেরেশানি দূর হয়ে যাবে, আপনার ভিতরে কোনো টেনশন কাজ করবে না, খুব উৎকণ্ঠা কাজ করবে না, আপনার ঘুম হবে, টেনশনে তো ঘুম নষ্ট হয়, কি কর? তাহলে ইস্তিগফার যদি পড়েন, আল্লাহর কসম করে বলতেছি, এখন আসরের পর এটা মিথ্যা হইতে পারে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস মিথ্যা নয়, কি বলেন? এই জন্য এই আমল আমরা করি। যদি আপনারা এখানে অল্প বসছেন, আশা করি মানে অন্তত 50 জন 100 জন মহিলারা মাইকরা শুনতেছে, এতটুকু যদি আমরা একটু ফলো করি যে ইস্তিগফারের এই ফজিলত, এখন থেকে যদি আমরা ইস্তিগফারের আমল শুরু করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের পরকালে ভালো কিছু ব্যবস্থা রাখবেন ইনশাআল্লাহ। কোরআনে কারীমের এই আয়াতের পরিপ্রেক্ষিতে যে হাদিসটা পড়ছি, সেখানে 3 নম্বর পুরস্কার, ওয়াযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পড়বে, ইস্তিগফারকে দৈনন্দিন জীবনে আবশ্যক বানায় নেবে, ইস্তিগফারকে লাজিম বানায় নেবে, যে আমি প্রতিদিন 500 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, প্রতিদিন 1000 বার পড়ব, যখনই সময় পাই তখনই পড়ব, এরকম করলে 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর সব সমস্যার সমাধান করে দিবেন, 2 নম্বর সব পেরেশানি দূর করে দিবেন, 3 নম্বর এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটার কল্পনাও সে করে নাই। সুবহানাল্লাহ। বলেন, আমরা কি আমাদের জীবনের সব সমস্যার সমাধান চাই? চাই। আমরা কি চাই আমাদের জীবনে মৃত্যু পর্যন্ত কোনো টেনশন না থাকুক? চাই। আমরা কি চাই আমাদের জীবনে কোনো অভাব না থাকুক? কিন্তু এটার সমাধান হাদিসে আছে নাকি নাই? কিন্তু আমরা কি সেই পথে হাঁটছি? মানুষ আমাদেরকে এতদিন শুনাইছে, মোল্লা মৌলবীর এতদিন শুনাইছে, যত আমল করিবা সব মৃত্যুর পরে পাইবা, কিন্তু এই হাদিসে আল্লাহ কয় পুরস্কার বেশিরভাগ আল্লাহ দুনিয়া দিবেন। সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান, এটা কি দুনিয়ার কথা কইছে না? টেনশন দূর করে দিব, দুনিয়ার কথা কইছে না? রিজিকের এমন জায়গা থেকে রিজিক দিব, দুনিয়া নয়। ইসলামের উপর যে ব্যক্তি চলবে, দ্বীনের উপর যে ব্যক্তি চলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যে ব্যক্তি করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আখিরাত পরের কথা, আখিরাত বহু দূরের কথা, দুনিয়াতেই সে সবচাইতে শান্তিতে, নিরাপত্তায়, সবচাইতে সুখে, সবচাইতে বিপদ মুক্ত, অভাব মুক্ত, ভেজাল মুক্ত, টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত, সুকুনতের সাথে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই রাখবেন ইনশাআল্লাহ। কোরআনে কারীমের 3 নম্বর পুরস্কার, যদি একটু শুনেন মনোযোগ দিয়ে, যারা ইস্তিগফার পড়বে তাদের 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা টাকা পয়সা বাড়ায়া দিবেন। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা ফকিরকে ধনী বানায়া দিবেন, অভাবীর অভাব দূর করে দিবেন, টাকা নাইওয়ালার টাকার ব্যবস্থা করে দিবেন, বেকারওয়ালার কাজের ব্যবস্থা করে দিবেন,
পকেট খালিওয়ালার পকেট ভরাইয়া দিবেন। আমার কথা না, সূরা নূহের 11 নম্বর আয়াত, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আমি মাল দ্বারা মালের বহু বচন আমওয়াল। আমদাদা ইউমদিদু বাবে ইফআল, অর্থাৎ সহযোগিতা করা। আল্লাহ তাআলা বলেন, মাল দ্বারা আমি আল্লাহ সহযোগিতা করব যদি ইস্তেগফার পড়ে। সুবহানাল্লাহ। শুনতেছেন আপনারা? এই দিকে খেয়াল করে শুনেন। বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, এই মজমায় আজকে যত লোক সামনে উপস্থিত হয়েছে, আল্লাহ আপনি সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইস্তেগফারের মাধ্যমে আজকে যে ফজিলতগুলো বলা হয়েছে, এগুলো অর্জন করার তৌফিক দান করেন। ইস্তেগফারের 1 নম্বর পুরস্কার আল্লাহ মাফ করে দিবেন। ইস্তেগফারের 2 নম্বর পুরস্কার আসমান থেকে রিজিক দিবেন। ইস্তেগফারের 3 নম্বর পুরস্কার টাকা বাড়ায়া দিবেন। ইস্তেগফারের 4 নম্বর পুরস্কার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা সন্তান বাড়ায়া দিবেন। ওহে সন্তান নাইওয়ালারা শুনো, ইস্তেগফার পড়লে সন্তান পাওয়া যায়। ওহে ছেলে নাইওয়ালারা শুনো, ইস্তেগফার পড়লে ছেলে পাওয়া যায়। ওহে যাদের মেয়ে নাই শুনো, ইস্তেগফার পড়লে মেয়ে পাওয়া যায়। ওহে যাদের একটা সন্তান হয়েছে এখন আর সন্তান হয় না, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সন্তানের বন্দোবস্ত হবে। যারা 5 বছর 10 বছর নিঃসন্তান জীবন উপভোগ করছেন, স্বামী স্ত্রী ঠিকই আছে কিন্তু সন্তান নাই, ডাক্তারের পিছে পিছে দৌড়াদৌড়ি করছেন, ওই জাদুকর খোনারদের পিছনে দৌড়াদৌড়ি করছেন, আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সন্তান পাওয়ার জন্য, ছেলে পাওয়ার জন্য, মেয়ে পাওয়ার জন্য এত সুন্দর পদ্ধতি দিয়া দিলাম। স্বামী স্ত্রী উভয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বে, ইস্তেগফার করবে, আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ বলেন যদি বারবার আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ যে কয়টা পুরস্কার দিব, এর মধ্যে একটা পুরস্কার সন্তান নাইওয়ালাদের সন্তান দিবেন, ছেলে নাইওয়ালাদের ছেলে দিবেন, মেয়ে নাইওয়ালাদের মেয়ে দিবেন। আল্লাহ সমাধান রাখছে এক জায়গায়, আমরা খুঁজি আরেক জায়গায়। আল্লাহ সমাধান রাখছে ইস্তেগফারের মাধ্যমে, আমরা সমাধান খুঁজি কুতুববাগী, রাজারবাগী, দেওয়ানবাগী, আটরশি, সুরেশ্বরী, মাইজভান্ডারী, কাঞ্চনপুরী, শ্যামপুরী, বিভিন্ন দরবারে যায় আমরা বলি বাবা অমুকের ছেলে নাই, অমুকের মেয়ে নাই, অমুকের সন্তান নাই, বাবা তুমি সন্তান দাও। বাবার নিজের এই অবস্থা খারাপ, বাবা নিজেই মৃত, বাবা নিজেই অচল, বাবা নিজেই অসহায়, বাবা নিজেই অভাবী, বাবা নিজেই হয়তো জাহান্নামে, বাবা নিজেই হয়তো আযাবে গ্রেফতার, বাবা নিজেই অবস্থা খারাপ। লা আদরি লা আদরি, ইয়া নাফসি ইয়া নাফসি। সেই বাবা, যেই বাবা নিজের জন্য কিছু করতে পারে না, যেই বাবা তার ছেলে মেয়ের জন্য কিছু করতে পারে না, এই বাবা আপনাদের সন্তান দিব কই থেকে? কথা কন না। সন্তান দেনওয়ালা কে? আল্লাহ। মৃত্যু দেনওয়ালা কে? একটু মুখ খুলা কন। জন্ম দেনওয়ালা কে? রিজিক দেনওয়ালা কে? হায়াতের মালিক কে? সন্তান আল্লাহ দিবে। আল্লাহ ফর্মুলা দিয়া দিবেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা ইস্তেগফার করো, আমি maaf করে দেব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে রিজিক দেব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, অভাব দূর করে দেব। ওয়া বানিন, ছেলে মেয়ে বাড়ায়া দেব। কয়টা হইছে? 4টা। 5 নম্বর ওয়ায়াজআল লাকুম জান্নাত। জান্নাত অর্থ কিন্তু বেহেশত না, সমস্ত মুফাসসিরিনগণ একমত। এখানে জান্নাত মানে জায়গা জমি বাড়ায়া দিবে, এখানে জান্নাত মানে নারিকেলের বাগান, জান্নাত মানে সুপারির বাগান, জান্নাত মানে ভোলাকড়ির বাগান, জান্নাত মানে হচ্ছে এখানে মেহগুনি গাছের বাগান, জান্নাত মানে হচ্ছে ঘর করার উপযুক্ত একটা জায়গা। ওয়ায়াজআল লাকুম জান্নাত।
আমি তোমাদেরকে বাগান বাড়ায়া দেব, জায়গা জমি বাড়ায়া দেব যদি ইস্তেগফার করো। আসেন একটু ইস্তেগফার করি, পরীক্ষা করি। আসেন দৈনিক হাজার হাজার বার ইস্তেগফার করি, একটা পরীক্ষা করেই ফেলি যে সূরা নূহ আল্লাহ যে কথা বলছেন এটা চ্যালেঞ্জ, দেখি এটা সত্য কিনা। ইস্তেগফারের মাধ্যমে আমি এই সমাধান করবই করব। যদি চ্যালেঞ্জ দেন আল্লাহর কসম আপনি বিজয়ী হবেন। আল্লাহর কসম নুসরত আপনার দুয়ারে আসবে, নুসরত আপনার দুয়ারে কোরআন আসবে। আল্লাহর রহমত আপনার খুব কাছে, অতি নিকটে, গাছ থেকেও আরো কাছে, আপনার চোখ থেকেও আরো কাছে। আপনি শুধু আল্লাহকে ডাক দিতে দেরি, আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে দেরি করবেন না। সুবহান, বলেন না। নূহ আলাইহিস সালাম, এরপরে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ বানাইছে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনের কুণ্ডুলের মধ্যে ফেলে দেওয়ার পরে এই আগুনকে ফুলের বাগান কে বানাইছে? কথা বল না, কে বানাইছে? তো সে আল্লাহ কি এখন নাই? সে আল্লাহ কি এখন নাই? তিনি কি পারেন না? না বুড়ো হয়ে গেছেন? হ্যাঁ, দুর্বল হয়ে গেছে? আল্লাহ বুড়ো হন না, আল্লাহ দুর্বল হন না। আল্লাহর কোনো বয়স নাই, আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর উপরে নাই, আল্লাহর নিচে নাই, ডানে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই। আল্লাহ শুরু থেকে আছেন। সেই শুরু কবে এটা কল্পনা করার মতো, এটা চিন্তা করার মতো, এটা গবেষণা করার মতো, এটা অ্যানালাইসিস করার মতো, এটা তাফসীর করার মতো, এটা চিন্তা করার মতো মেধা, ব্রেন, আকল আল্লাহ কোন মানুষকে দেন নাই। এই জন্য চিন্তা করি পারবেন না যে আল্লাহর আগে কি আছে, এটা চিন্তা করি পারবেন না। এই চিন্তা শক্তি আল্লাহ আপনাকে দেয়। ঠান্ডা পানি। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেগফারের মাধ্যমে যে কয়টা জিনিস দিবেন, এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ মাফ করে দিবেন। আর কি চাই বলেন না? আল্লাহ যদি মাফ করে দেয় ইস্তেগফারের পরিবর্তে, আর কি চাই? আর কি লাগবে আপনাদের? দুই নম্বর, আসমান থেকে রিজিক দিবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা মুসা আলাইহিস সালামের সময় আসমান থেকে সরাসরি মান্না আর সালওয়া নামে দুইটা খাবার সরাসরি আসতো। শুনছেন আপনারা কখনো মান্না সালওয়ার নাম শুনছেন? এটা আসমান থেকে আসতো, সরাসরি আসমান থেকে। সে আল্লাহ এখন আসমান থেকে দিচ্ছেন। আমাদের এই গাছের ডাব আল্লাহ আসমান থেকে দিচ্ছেন। মাটির কোনো শক্তি নাই। যেই টবের মধ্যে মরিচের দানা লাগানো হয়, এরপরে মরিচ গাছ বড় হওয়ার পরে মরিচ জাল হয়, অথচ মাটি মুখে দেওয়ার পরে মাটিতে কোনো ঝাল নাই। এই মাটির মধ্যে যখন আখের চারা রোপণ করা হয়, এই মাটি তখন আবার মিষ্টি হয়ে যায়, অথচ মাটি খাইলে মিষ্টি লাগে না। এই মাটিতে যখন আবার কামরাঙ্গা লাগানো হয়, জলপাই লাগানো হয়, এই মাটি আবার টক হয়ে যায়, অথচ মাটি মুখে নিলে টক লাগে না। এই মাটি থেকে মরিচের ঝাল কে বানাইছে? এই মাটি থেকে কামরাঙ্গার চালতার টক কে বানাইছে? এই মাটি থেকে আখের অথবা ইক্ষুর রস যে মিষ্টি, এটা কে বানাইছে? সবটা আল্লাহ বানাইতেছে। আল্লাহ কি না পারে বলেন? এরপরও কি আল্লাহর দরবারে ফিরে যাব না? এরপরও কি আল্লাহর কাছে তওবা করব না? ইস্তেগফার করব না? কোন দিন? শেষ বয়সে মৃত্যুর আগে দিয়া বলবো যে মোল্লারে ডাকো, খতমে খাজে গান পড়ো, যেটা সুন্নত না। কোন সাহাবা কেরাম খতমে খাজে গান পড়েন নাই। এই হেডা পড়াইবো, পড়াইয়া এরপরে তওবা করাই দেন হুজুর, বাস তওবা করাই দিচ্ছে, পুরা জীবনের আকাম কুকাম সব মাফ হয়ে গেছে। কি রে ভাই, তওবা শেষ বয়সে করবেন কেন? এখন করে। আপনি কখন হঠাৎ করে দপাস করে করবেন, টপাস করে মারা যাবেন। দেখেন নাই আপনার চোখের সামনে আপনার থেকেও বয়স কম কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, এটা কি দেখেন নাই? তো পরে ইস্তেগফার করতেন কেন? এখনই করেন। ইস্তেগফার এমন একটা জিনিস, এটা একটা হাওয়া।
এটা ইসমে আজম, এটার পাওয়ার এত বেশি। ইসলাম ধর্মের সবচেয়ে সুখের বিষয় এটাই, যেখানে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেন। তওবা এমন একটা জিনিস, শুনতেছেন আপনারা? হিন্দু ধর্মে মাপ পাওয়ার জন্য গঙ্গাতে গোসল করতে হয়, ঠিক কিনা বলেন? খ্রিস্টান ধর্মে মাপ পাওয়ার জন্য বড়দিনের অপেক্ষা করতে হয়। আমার আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য যে কোনো সময় যদি বান্দা বলে, আল্লাহ না বুঝে গুনাহ করেছি, বুঝি নাই, গুনাহ যে এত খারাপ এটা যদি জানতাম আর বুঝতাম, নিজের পকেটে টাকা খরচ করে মোবাইলে এমবিআই ইন্টারনেট ঢুকাইয়া সারা রাত ইউটিউব দেখতাম না, সারা রাত গান শুনতাম না, নাচ দেখতাম না, ছবি দেখতাম না, নাটক দেখতাম না, টিকটক দেখতাম না, লাইভ ভিডিও দেখতাম না, ফেসবুক দেখতাম না, এই মোবাইলের ধারে কাছেও যাইতাম না। বুঝেন নাই কথা? বুঝি নাই, আল্লাহ গুনাহ করে ফেলছি, তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন, এটা অপেক্ষাই তো ছিলাম বান্দা, তুমি দেরিতে হলেও যেহেতু আমাকে চিনতে পেরেছ, তোমার গুনার জন্য লজ্জিত হচ্ছ, আর গুনাহ করবে না বলে আমার কাছে প্রমিস করতেছ। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দাকে, এই বান্দিকে আমি মাফ করে দিলাম। এজন্য ভাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, বলেন আমিন। আল্লাহর ভয় আমাদের দিলে আসা দরকার। আল্লাহর ভয় যদি কারো দিলে ঢুকে, এই খৌফ খেশিয়ত, এটা এমন একটা জিনিস, ওই দিন গুণেই চিন্তা করেন। এখন আমরা সমাজকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই না। আল্লাহ তাআলা আলেম ওলামার সংজ্ঞা, আলেম কাকে বলে? দাওরা পাশ করলে আলেম, কামেল পাশ করলে আলেম না। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সংজ্ঞা দিয়েছেন, তারিফ করেছেন। আলেমের ডেফিনিশন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। শোনো শোনো, আলেম তাদেরকে বলে যার মধ্যে দুইটা সিফাত পাওয়া যায়, দুইটা গুণ পাওয়া যায়, দুইটা কোয়ালিটি পাওয়া যায়, তাকে আলেম বলে। এক নম্বর, যার মধ্যে বেশুমার ইলম আছে, কোরআন সম্পর্কে অনেক জানে, হাদিস সম্পর্কে অনেক জানে, ফিকহ সম্পর্কে অনেক জানে, মাসআলা সম্পর্কে অনেক জানে। দুই নম্বর, ইন্নামা ইয়াখশাল্লাহা, খাশিয়ত আছে, আল্লাহকে ভয় করে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, প্রচুর ইলম আছে কোরআনের আয়াত অনুযায়ী, ওই ব্যক্তি আলেম। যে ব্যক্তি আল্লাহকে প্রচুর ভয় করে কিন্তু প্রচুর ইলম নাই, তাকে বলা হয় আবেদ, সে আলেম না। যে ব্যক্তির প্রচুর ইলম আছে কিন্তু আল্লাহকে ভয় করে না, সে দাওয়া পাস হইতে পারে, আলেম না। সে মুফতি হইতে পারে, আলেম না। সে মুহতামি হইতে পারে, আলেম না। সে মুহাদ্দিসের পোস্টদারি হইতে পারে, কিন্তু আলেম না। আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা আমাকে সবচেয়ে বেশি ভয় করে। আলেমদের সাথে আল্লাহর ভয়, আলেমদের সাথে তাকওয়ার সাথে আল্লাহ তাআলা খুব লাগায়া দিবেন। একটা থাকলে হবে না, দুটোটা থাকতে হবে। অনেক বড় ইলমওয়ালা কিন্তু জিনা করে, সে আলেম না। অনেক বড় দাড়িওয়ালা কিন্তু মন্দিরে যায় বলে শারদীয় দুর্গার শুভেচ্ছা, সে আলেম হইতে পারে না। কারণ শারদীয় দুর্গা এটা হচ্ছে আল্লাহর সাথে শিরক। কোন আলেম শিরকের উৎসবে যাইয়া গর্ববোধ করতে পারে না। বুঝুন না কথা? এখন দেখবেন, আমরা দেখেছি আল্লাহ কত বড় জুব্বা, কত বড় হুজুর, ইয়া বড় দাড়ি, মন্দিরে যায় কইতেছে আপনাদের এই শারদীয় দুর্গাতে আসতে পারে গর্ববোধ করতেছি। নাউযুবিল্লাহ। বিগত 17 বছর আসতে পারিনি। 17 বছরে তো ভালো আছিল, এই 17 বছরে যে আইতার অনুযায়ী ইমানও ভালো আছিল। এখন 17 বছর চলে গেছে, বুঝুন নাই কথা? এখন হেতার ইমান হারাইছে। একজন মুসলিম কিভাবে মন্দিরে যায়? হাস্যজ্জ্বল চেহারা তার কেমনে থাকে? এই না খান্দা হাইওয়ান জানোয়ার, তুই জানিস না এই মন্দির কাকে বলে? এই শারদীয় দুর্গা কাকে বলে তুই কি জানিস না? এখানে যার খাওয়া হয়, যার পড়া হয়, এই জমিন যা, এই আসমান যা, পাহাড় পর্বত আলো বাতাস যার খাইয়া মানুষ
আল্লাহকে অস্বীকার করে নিজের হাতে পুতুল বানায়া সেই পুতুলকে খোদা দাবি করে, সেটা হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। আর তুই সেখানে দেয় গর্ববোধ করেন, সেখানে দেয় শুভেচ্ছা দান করে জানাস তুই তো আলেম দূরের কথা, তোর মতো মুসলমান ওই উম্মতের প্রয়োজন। কথা কম না, কেমন সম্ভব? এই জন্য যে সকল ইসলামিক ব্যক্তিবর্গরা মন্দিরে যায়া, গির্জায় যায়া, অমুসলিমদের ধর্মীয় উৎসবে যায়া খুশি এবং হাস্যোজ্জ্বল চেহারা, তাদেরকে আমরা আহ্বান করবো, উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এটা ছেড়ে দেন, আপনারা এটা ছেড়ে দেন। আপনারা যদি সেখানে যায়া খুশি হন, তো এই হিন্দুদেরকে তার দাওয়াত দেওয়ার দরকার নেই, তারা তো ধর্মের স্বীকৃতি পাওয়া গেল। অথচ ইসলামের স্পষ্ট কথা, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম সঠিক নয়। মুসলিম ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। বলেন, ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম সঠিক নয়। কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য, প্রণিধানযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য ধর্ম যে গ্রহণ করবে, আমি আল্লাহ তার থেকে তা গ্রহণ করব না, এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। বুঝুন নাই কথা? একদম স্পষ্ট কথা। হিন্দু ধর্ম মেনে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না, নিশ্চিত জাহান্নাম। বৌদ্ধ ধর্ম মানলে নিশ্চিত জাহান্নাম, খ্রিস্টান ধর্ম মানলে নিশ্চিত জাহান্নাম। জাহান্নামীদের উৎসবে যাইয়া কোন আলেম দূরের কথা, কোন মুসলিম খুশি হতে পারে না, গর্ববোধ করতে পারে না, তার চেহারা উজ্জ্বল হতে পারে না। সেই দুর্গা উৎসব, সেখানে আল্লাহকে বাদ দিয়া একটা মাটির পুতুলকে খোদা বানানো হচ্ছে, সেখানে তুমি স্বীকৃতি, শারদীয় শুভেচ্ছা কেমনে জানাইবে? বুঝুন নাই কথা? এই গুণাগুলো যারা করছেন, তারাও ইস্তেগফার করেন যে আল্লাহ, না জেনে না বুঝে এই দুর্গা উৎসবে গিয়েছি, অথবা যেই নেতারা গিয়েছে তাদেরকে সাপোর্ট করেছি, যেই নেতারা গিয়েছে সেই দলে আমি সাপোর্ট করছি। আজকে আল্লাহ বুঝতে পারলাম, এখন থেকে আল্লাহ এই গুনাহ করব না, আল্লাহ আপনি মাফ করে দেন। এটার নাম ইস্তেগফার। কথা বলেন, এটার নাম কি? ইস্তেগফার। সাবধান, কোনোভাবেই কোন অমুসলিমদের উৎসবে যাইয়া খুশি হওয়ার কোন সুযোগ নেই। ইসলাম একমাত্র পৃথিবীতে ধর্ম, আর কোন ধর্ম ধর্ম না। যদি আপনি অন্য ধর্মগুলোকে ধর্মই বলেন, তো পৃথিবীতে এত নবী আসছে কেন? বলেন, নূহ আলাইহিস সালাম কেন আসলো? ইব্রাহিম আলাইহিস সালাম কেন আসলো? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কি শুনেন নাই? দুর্গা হিন্দুদের মূর্তি পুজোদের সেখানে যায় খুশি করছেন? বলেন না, আনন্দ করছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে যে 360টা মূর্তি ছিল, যায় কি বলছেন তোমাদের এই মূর্তি উৎসবে তোমাদেরকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই বলছেন? কি করছেন সেটা আপনারা জানেন না? ব্যাংকে চুরমার করেছেন। এই জমিন যার, রাজত্ব চলবে তার। এই জমিন যার, হুকুম চলবে তার। এই বাতাস যার, আইন চলবে তার। এই সূর্য যার, হুকুম চলবে তার। এই চাঁদ যার, হুকুম চলবে তার। এই গাছপালা যার, হুকুম চলবে তার। তিনি বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন, এই শোনো, পুরো দুনিয়ার জন্য আমি একটা ধর্ম বানিয়েছি, সেটা হচ্ছে ইসলাম। আপনাদের বিশ্বাস হয় না? আপনারা কি হিন্দু ধর্মকে ইসলাম ধর্মের মধ্যে একটা ধর্ম মনে করেন? তারা জান্নাতে যাবে মনে করেন? খুব অনেকক্ষণ পূজা করলে আখের স্বর্গে যেতে পারবে এটা মনে করেন? ভুল ধারণা। এই মাইকে যদি কোনো হিন্দু শুনে থাকো, আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমরা তোমাদেরকে জান্নাতে নিতে চাই। এই জন্য হিন্দু ভাই, হিন্দু বোন, আসেন সত্যটা জানেন। এই কথা ধর্ম,
এই শিরকি ধর্ম বাদ দিয়ে আসেন আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। বুঝেন নাই কথা? পুরা দুনিয়াতে, পুরা বাংলাদেশে হাজার হাজার মানুষ মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে, হিন্দু হয়ে যাচ্ছে, বৌদ্ধ হয়ে যাচ্ছে, ইহুদি হয়ে যাচ্ছে। আমরা গিয়েছিলাম লালমনিরহাট, সেখানে যায় দেখি এক মসজিদের ইমাম সাহেব, নাম হচ্ছে লোকমান, আদিতপাড়া থানা। এই লোকমান সাহেব আগে মুসলমান ছিল, মসজিদের ইমাম ছিল, এখন তিনি খ্রিস্টান। তিনাকে নিয়ে আমরা বসলাম, বসার পরে বললাম, লোকমান ভাই আপনি কেন খ্রিস্টান হইলেন? তিনি বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্য নবী, এটা আমি স্বীকার করি। ঈসা আলাইহিস সালামও সত্য নবী, সেটাও তো স্বীকার করতে হবে। তো যেহেতু শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আসবেন, তার নেতৃত্বে মুসলমানরা থাকবে, তো খ্রিস্টান তো ঈসার ধর্ম, তো দুটোটাই তো সত্য, অসুবিধা কি? আপনারা একটা মানেন, আমরা আরেকটা মানি, নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝে থাকলে বলেন, ঈসা আলাইহিস সালাম যে আসবেন, তিনি কি তিনার খ্রিস্টান ধর্ম মানবেন না ইসলাম ধর্ম মানবেন? এক। দুই নম্বর, ঈসা আলাইহিস সালাম যে খ্রিস্টান ধর্ম রেখে গেছেন, একত্ববাদী খ্রিস্টান ধর্ম, পরকালে বিশ্বাসী খ্রিস্টান ধর্ম, সেই খ্রিস্টান ধর্ম কি এখন আছে? পরিবর্তন হয়ে গেছে। খ্রিস্টান ধর্মে ঈসা আলাইহিস সালামের সময় এক আল্লাহ ছাড়া আর কারো পূজা করা হইতো না, এখন মেরির পূজা করা হয়। বুঝলেন না এই কথা? অথচ ঈসা আলাইহিস সালাম যে খ্রিস্টান ধর্ম রেখে গেছেন, সেই খ্রিস্টান ধর্মের সাথে বর্তমান খ্রিস্টানদের কোনো সম্পর্ক নাই, কোনো মিল নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এনেছেন, তাওরাত, সেই তাওরাতকে এরা নাম দিয়েছে বাইবেল। আল্লাহর কসম, এই বাইবেল আসমানি কিতাব না। আই ক্যান চ্যালেঞ্জ উইথ দেম। বুঝলেন না এই কথা? তাদের সাথে এটা চ্যালেঞ্জ, এটা আসমানি কিতাব না। আসমানি কিতাবের সাথে বাইবেলের কোনো সম্পর্ক নাই, তাওরাতের সাথে বাইবেলের কোনো সম্পর্ক নাই, জবুরের সাথে বাইবেলের কোনো সম্পর্ক নাই। এটা একটা ধোঁকাবাজ। আপনারা কিছুদিন একটা নিউজ দেখেছেন, যশোর, মনিরামপুর, চৌগাছা, এই দুইটা উপজেলায় 2000 মুসলমানকে ত্রাণ, টিন, টাকা পয়সা, বিভিন্ন জিনিসের লোভ দেখায় 2000 মুসলমানকে খ্রিস্টান বানাইছে। বুঝলেন না কথা? এইভাবে সতর্ক থাকতে হবে। ইস্তেগফার করব তো গুনার জন্য, আর ঈমানের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের ঈমান যাতে কেউ চুরি করতে না পারে, আমাদের ঈমান যাতে কেউ চুরি করতে না পারে। বুঝলেন না কথা? চুরি দেখবেন বিভিন্ন সময় চুরির বিভিন্ন ঢেউ আসে। না, আমরা ঈমানকে চুরি করতে দেব না, ঈমান সবার আগে। আমার ঘরের বিড়ির চাইতে ঈমানের দাম বেশি, আমার স্ত্রীর চাইতে ঈমানের দাম বেশি, আমার ছেলের চাইতে ঈমানের দাম বেশি, আমার মেয়ের চাইতে ঈমানের দাম বেশি, আমার মাদ্রাসার চাইতে ঈমানের দাম বেশি, আমার মসজিদের চাইতে ঈমানের দাম বেশি, আমার মাহফিলের চাইতে ঈমানের দাম বেশি। বিষয় যদি চ্যালেঞ্জ হয় যে হয় ঈমান রাখবা না মাদ্রাসা থাকবে, আমরা বলবো মাদ্রাসা প্রয়োজন নেই, ঈমান রাখবে। যদি চ্যালেঞ্জ আসে যে এই মাহফিল করতে হলে শিরক কি কাজ করতে হবে, বলবো যে মাহফিল প্রয়োজন নাই, ঈমান রাখবো। কথা বলেন না? কি রাখবো? ঈমান রাখবো। আর এই ধরনের মাহফিল গুলাতে আপনারা দ্বীনি মাহফিলে যান, দ্বীনি মাহফিলে যাতে দ্বীনের কাজগুলো হয়, দ্বীনি মাহফিলে যাতে কেউ দ্বীনের বিপরীত কাজ করতে না পারে, এই সুযোগ আপনারা দেবেন। কারণ আমরা আমাদের ঈমানের হেফাজত করতে হবে, পুরা কওমের, পুরা এলাকাবাসী, পুরা সমাজের ঈমানের হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। ঠিক কি না বলেন? এই জন্য অনেক ফিতনা চলতেছে, অনেক ঝড় আসছে। হাদিস শরীফে আছে শেষ জামানার ঈমান রাখা কষ্ট হবে অনেক বেশি। কিরকম কষ্ট? হাতের তালুতে আগুনের টুকরা রাখা যেই পরিমাণ কষ্ট হবে, শেষ জামানায় ঈমান রাখা ওই পরিমাণ কষ্ট হবে। দিস ইজ শেষ জামানা, এটাই শেষ জামানা। যেটা জোয়ান বয়সের শুরুতে শুনছেন শেষ জামানা পরে আসবে, আপনাকে বলছি যার বয়স যাই হোক না কেন, এটাই শেষ জামানা। যেই জামানার ব্যাপারে ঈমান রাখাকে অনেক কষ্ট বলছে, এটাই শেষ জামানা। বুঝলেন না কথা? কারণ আমরা ঈমানের কথাগুলো স্পষ্ট বলতে পারি না, আমাদের এই বলার কোনো জায়গা নেই। ইসলাম কি জিনিস এটা আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি না, করলে এই কথাগুলো সমাজ বিরোধী হয়।
এই কথাগুলো দেশ বিরোধী হয়, এই কথাগুলো রাষ্ট্র বিরোধী হয়, এই কথাগুলো অমুক দলের গায়ে লাগে, অমুক ব্যক্তির গায়ে লাগে, এইভাবে করে করে দ্বীন ইসলামকে স্পষ্ট করা, দ্বীন ইসলামকে ব্যাখ্যা করার সুযোগ কোথায়ও ওলামা কেরামকে দেয়া হয় না। আপনারা তো শুনে নেই, আপনারা ইসলাম সম্পর্কে জানেন নাই, মানবেন কেমনে? আমাদের এই মাহফিল গুলো হোক সত্য বলার একটা উত্তম জায়গা, হক কথা বলা একটা উত্তম মঞ্চ হোক আমাদের এই মাহফিল। কিছুক্ষণ পরে আজান হবে, আর 2-3 মিনিট আছে। আমি যে আলোচনা করছিলাম, আমি দুইটা বিষয়ের উপর কথা বলছিলাম। একটা হচ্ছে ইস্তেগফারের প্রয়োজনীয়তা, ইস্তেগফারের ফজিলত। শেষে দিয়ে আমি বলছিলাম ঈমানের হেফাজতের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বলেন, ঈমানের হেফাজতের ব্যাপারে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কোনোভাবে যাতে ঈমান চোর আমাদের এই ঘরে, আমাদের এই সমাজে, আমাদের এই দেশে ঢুকতে না পারে। আল্লাহ তাআলা যত ঈমান চোর আছে, চাই সেটা গণতন্ত্রের বেশি হোক, সমাজতন্ত্রের বেশি হোক, চাই সেটা জাতীয়তাবাদের মতো শিরকি ইজমের মাধ্যমে হোক, চাই সেটা ধর্ম নিরপেক্ষতার মাঝে কুফরি ইজমের মাধ্যমে হোক, কোন চোরকে আমরা আমাদের ঘরে, সমাজে, রাষ্ট্রে ঠাঁই দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেগফার করা, ঈমান সম্পর্কে সতর্ক